2026 বিশ্বকাপ নতুন এক যুদ্ধের মঞ্চ, যেখানে প্রতিটা ম্যাচই হতে পারে ইতিহাস। আর সেই মঞ্চেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম নামছে তাদের প্রথম অগ্নি পরীক্ষায়। 16 জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম। একটা ম্যাচ যেটা কাগজে কলমে সহজ মনে হলেও বাস্তবে হতে যাচ্ছে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। কারণ লিওনেল মেসিদের সামনে দাঁড়িয়ে আছে আফ্রিকান ডেজার্ট ফক্স, আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম। এমন এক দল যারা গত কয়েক বছর প্রমাণ করেছে তাদের হালকাভাবে নেওয়া মানেই বিপদ ডেকে আনা। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য সবচেয়ে কঠিন গ্রুপ ম্যাচ হতে পারে, কোথায় লুকিয়ে আছে আলজেরিয়ার আসল শক্তি, আর কিভাবে আর্জেন্টিনা এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে পারে। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। অনেকেই ভাবছেন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের জন্য আলজেরিয়া কোনো ব্যাপারই না। কিন্তু ফুটবল কখনোই শুধু নামের খেলা না, এটা কৌশল, মানসিকতা আর মুহূর্তের খেলা। আর এখানে আলজেরিয়া ভয়ঙ্কর। আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম বর্তমানে বিশ্বের অন্যতম আনপ্রেডিক্টেবল দল। তারা বড় দলের বিরুদ্ধে ভয় পায় না, বরং সুযোগ পেলেই নিজেদের যাচ্ছে নেয়। তাদের খেলার মূল ভিত্তি হলো শক্ত ডিফেন্ডিভ শৃঙ্খলা এবং ফিজিক্যাল ফুটবল। মাঝমাঠে তারা প্রতিপক্ষকে একদম জায়গা দেয় না, প্রতিটা পাস, প্রতিটা মুভমেন্টের উপর চাপ সৃষ্টি করে। আর্জেন্টিনার ছোট ছোট পাসের খেলা, যেটা দিয়েই তারা ম্যাচ নিয়ন্ত্রণ করে, সেটাকে থামিয়ে দিতে আলজেরিয়া খেলবে বডি কন্টাক্ট ফুটবল। ফলে আর্জেন্টিনার প্লেয়ারদের সময় এবং স্পেস দুটোই কমে যাবে। শুধু ডিফেন্স নয়, আলজেরিয়ার আক্রমণও কম ভয়ঙ্কর না। তাদের উইং দিয়ে দ্রুত আক্রমণ, বিশেষ করে কাউন্টার অ্যাটাক, যে কোনো মুহূর্তের ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। আর্জেন্টিনা যদি আক্রমণে বেশি এগিয়ে যায়, তাহলে পিছনে ফাঁকা জায়গা তৈরি হবে, আর সেখানেই আঘাত হানতে পারে আলজেরিয়া। সবচেয়ে বড় কথা, এই দলের প্রতিটা খেলোয়াড় মাঠে নামে যুদ্ধ করার মানসিকতা নিয়ে। শেষ মিনিট পর্যন্ত তারা হাল ছাড়ে না। এই লড়াকু মানসিকতায় বড় দলগুলোর জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তাই যদি ভাবা হয় যে ম্যাচটা একতরফা হবে, তাহলে সেটা হবে আসলে একটা বড় ভুল। তবে আর্জেন্টিনার দিক থেকেও গল্পটা কম শক্তিশালী না, কারণ তাদের দলে আছে এমন একজন যিনি একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারে, লিওনেল মেসি। আলজেরিয়া যতই ডিফেন্স শক্ত করুক না কেন, মেসির এক মুহূর্তের জাদু পুরো পরিকল্পনাকে ভেঙে দিতে পারে। তার থ্রু পাস আর ভিশন আর সেট পিস, এই তিনটা জিনিস এই ম্যাচে হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। বিশেষ করে যখন প্রতিপক্ষ লো ব্লকে খেলবে, তখন মেসির সৃজনশীলতা হবে মূল চাবিকাঠি। কোচ লিওনেল স্কলোনি খুব ভালো করেই জানেন এই ম্যাচটা সহজ না। তাই তিনি মাঝমাঠে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ভরসা রেখেছেন এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের উপর। তাদের কাজ হবে বলের দখল ধরে রাখা এবং আলজেরিয়ার কাউন্টার অ্যাটাকগুলো শুরুতেই থামানো। আর্জেন্টিনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ম্যাচের শুরুটা। যদি তারা প্রথম 20 থেকে 25 মিনিটের মধ্যে গোল পেয়ে যায়, তাহলে ম্যাচটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু যদি গোল না আসে, তাহলে চাপ বাড়বে, আর সেই চাপে আলজেরিয়ার শক্তি। হেড টু হেড পরিসংখ্যানও এই ম্যাচটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। অবাক করার মতো হলেও সত্যি, এই দুই দল ইতিহাসে মুখোমুখি হয়েছে মাত্র একবার, 5 জুন 2007 সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। আর সেই ম্যাচটা ছিল একদম সিনেমার মতো। গোলের পর গোল, উত্তেজনা আর নাটকীয় ভরা সেই ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম 4-3 ব্যবধানে জয় পায়। অর্থাৎ ইতিহাস বলছে এই লড়াই কখনোই একতরফা হয় না। সব মিলিয়ে এটা শুধু একটা গ্রুপ ম্যাচ না, এটা হতে পারে এক মানসিক লড়াই, কৌশলের লড়াই আর ধৈর্যের পরীক্ষা। বিশ্বকাপের মঞ্চে প্রতিটা দলই নিজেদের সেরাটা দিতে আসে, আর এখানেই জন্ম নেয় নতুন নতুন চমক। আলজেরিয়া কি পারবে বিশ্ব চ্যাম্পিয়নদের থামিয়ে দিয়ে একটা বড় অঘটন ঘটাতে, নাকি লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শুরু করবে তাদের নতুন মিশন দাপটের সাথে? বাংলাদেশ সময় অনুযায়ী ভোরবেলায় শুরু হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। আমার ব্যক্তিগত প্রেডিকশন, আর্জেন্টিনা জিতবে 2-0 গোলে বা 2-1 ব্যবধানে। কিন্তু ফুটবল তো কখনোই নিশ্চিত না। আপনার কি মনে হয়, আলজেরিয়া কি চমক দেখাতে পারবে, নাকি আর্জেন্টিনা প্রমাণ করবে কেন তারা চ্যাম্পিয়ন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন দারুণ দারুণ নিউজ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।